হ্যালো এভরিওয়ান, তো গুড ইভিনিং। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার। তো শুক্রবার সকাল থেকে আর ব্লগটা শ্যুট করা হয়নি, তো শুক্রবার সন্ধ্যে থেকেই ব্লগটা শ্যুট করলাম, কারণ সকাল থেকে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম। তোমাদের দাদাভাই ভোরবেলা বাড়ি ফিরেছে, তারপর আমাদের বাড়িতে আমার বৌদি এসছে, ভাইজি এসছে, আর আমার মামার মেয়েও এসেছিলো সকালে। তোমার দাদাভাই ওকে নিয়ে এসেছিলো, তো এখান থেকেই ব্লগটা শ্যুট করলাম, তোমরা দেখো। আড্ডা হচ্ছিল, তোমাদের দাদাভাই এদিকে বসে আছে, আমার বৌদি এদিকে শুয়ে আছে, তো আমার মামার মেয়েও পাশে আর কি বসে আছে, আর এখানে আমার ভাইজি গান চলছে, বক্সে নাচছে। ওকে দেখে সবাই আমরা আর কি আনন্দ করছি, ওকে দেখে ওর নাচ দেখে আমরা হাসছি, ভিডিও করছে ওর মা, সবাই মিলে আর কি আনন্দ করা হচ্ছে। যেহেতু গান চলছে কপিরাইট আসবে, তাই ভয়েসেই তোমাদেরকে দেখাচ্ছি, ভয়েস ওভারই দিচ্ছি। দেখো কি সুন্দর ও নাচছে আর আনন্দ করছে, আর গান চললেও আর কি চাই, ও আনন্দে আনন্দ একদম। আমার মামার মেয়ে, এই তো আমার মামার এটা বড় মেয়ে, তো ও ওর সাথে খেলা করছে, ওর সাথে নাচছে গাইছে, ওকে মারছে। ওকে মারেনি, আমাদের ছেনা মেয়েটা ওকে মারছে। তাহলে ভাবো, ওইটুকু মেয়ে বড় মেয়েটার গায়ে হাত তুলছে। আর কি পাকা গো, কি পাকা, এত পাকা পাকা কথা বলতে শিখেছে, কি বলবো। তো ওরা দুজন মিলে খেলা করছে, আমরা বসে গল্প করছি, চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি। আর কি করবো সন্ধেবেলা, তো সন্ধেবেলা সন্ধেটা যেহেতু দেওয়া হয়ে গিয়েছিল, তো তাই আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম সবাই সাথে। আর তোমাদের দাদাভাই তো থাকেই না, দাদাভাই থাকে না যেহেতু, সপ্তাহে একদিন বাড়ি আসে, বা কখনো কখনো 10 দিন 12 দিন অন্তর একদিন বাড়ি আসে। তো যেহেতু বাড়ি এসছে, তো আমাদের সোনা পাখিও আছে আর মিষ্টিও আছে, তার মানে আমার মেয়ে ওরা সবাই মিলে খেলা করছে। আবার দেখছো ভিডিও করছি বলে কেমন মুখের দিকে তাকিয়ে আছে আমার, আবার মাঝে মাঝে এসি চলছে, এসির উপর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এইটুকু মেয়ে এখন থেকেই এসি ছাড়া থাকবেন না, গরমে কষ্ট পাচ্ছে, গরমে এসি ছাড়া থাকবেন না। আর আছে চার্জারগুলো ওখান থেকে খুলছে, দাঁতে করে চিবোতে যাচ্ছে, বা নাহলে সুইচ দিতে যাচ্ছে। কেমন পাকা মেয়ে দেখেছো তো খালি। আর সবসময় গান চালাতে হবে, নাচবে করবে। আর ওর মশাই তো ওকে পেলে আর কিছুই চায় না, ওর সাথে সারাক্ষণ খেলা করবে, ওকে চটকাবে, ওর গাল টিপবে, ওকে আদর করবে, এরকমই ওর মশাই আর কি। মশাই তো গোলু বলতে অজ্ঞান। তো মশাই সবাইকেই ভালোবাসে, এই মিষ্টিকেও ভালোবাসে। মিষ্টি তখন ছোট বয়স, তখন থেকে মিষ্টি আসতো, মিষ্টিরও যখন 3 বছর বয়স তখন থেকেই ও আমাদের বাড়ি আসতো, থাকতো। এখন বড় হয়েছে, পড়াশোনা করে, এখন স্কুল যায়, তো সবসময় এসে থাকতে পারে না। ও এখন ছোট আছে বলে ওর মায়ের সাথে এসে থাকছে, নাহলে ও বড় হয়ে গেলে ওকে আর আসবে, এসে আনন্দ করবে। তো ওকে নিয়ে মারছে, আবার দেখো ওকে মারছে, আর করছে, খেলা করছে, আদর করছে। এই করেই সন্ধ্যাটা আজকে কাটালাম। তো ব্লগটা আজকে সন্ধ্যা থেকেই স্টার্ট করলাম, আর এই ব্লগটা কন্টিনিউ করবো কাল অবধি, কারণ সন্ধ্যাবেলা সেরকম কিছু কাজ ছিল না, তো এমনি বসে বসে খেলা করছিল বলে তাই ব্লগটা শ্যুট করলাম। তো কাল অবধি ব্লগটা টেনে নিয়ে যাব, তো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 11টা। তো আমি এখন শুতে যাব। তো সবাই অলরেডি শুয়ে পড়েছে, আর তোমাদের সাথে খাবারের আজকে ডিনারটা শেয়ার করা হলো না, কারণ আমরা একটু ব্যস্ত ছিলাম। যেহেতু তোমাদের দাদাভাই আজকে রাত্রিরে আবার বেরিয়ে গেল, আজই ভোরে ফিরেছে, আজই রাত্রিরে বেরিয়ে গেল। তো আমার বৌদি আর সোনা বাকি তো আছে, তো কালকে আবার ওদের সাথে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো এবং ভিডিও শ্যুট করব। তো আজকের ভিডিও এখানেই অফ করছি। নতুন একটা ব্লগ, নতুন একটা দিন তোমাদের স্বাগতম জানাচ্ছি। কালকে যেহেতু ভিডিও করা হয়নি, তো আজকে থেকে আবার ডেইলি ব্লগস আমি স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজে ঘড়িতে 9টা 20। তো আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট। তো এবার আমি বাসি কাপড়টা ছেড়ে তো এবার চা খাবো, তারপর তোমাদের সাথে সমস্ত কাজ শেয়ার করছি। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর সাথে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এখন ঘড়িতে বাজে 11টা। তো এখন আমি নিচে যাব, নিচে গিয়ে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, এবং যতটুকু আমি কাজ করি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সামনে বেশি শেয়ার করতে পারছি না, আমার ভাইঝি এসছে সোনা পাখি,
তো ওকে নিয়েই খেলা করতে করতে দিন শেষ। আবার আমি কথা বলছি, ও উড়ি মেরে দেখছে। এদিকে এদিকে কি গো কে গো যায় না। হাসিক হাসিক একটা আছে। হুয়া যদি হু সোনা পাখিকে নিয়ে দাদা দাদা করে দাদা দাদা তাই তাই করে দাও, তাই তাই করে দাও, তাই 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 তাই। শোনো আপ আপ দাদা 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 সকালে ফোন করে কথা বলছো, তখন কথা বলবিস নি। টাটা টাটা। তো আমি সমস্ত বাসি কাজ কমপ্লিট করে বাসে জামা কাপড় ছেড়ে নিচে চলে এলাম সোনা পাখিকে নিয়ে, সোনা পাখির মাকে নিয়ে। এসেই ভাতটা বসিয়ে দিচ্ছি। তো হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি গরম হতো, আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে ভাতে দিয়ে দেবো। দেওয়ার পর সোনা পাখি তো ভাত খাবে, তাই তাড়াতাড়ি করছি। ভাতটা হয়ে গেলেও একটু ভাত খেয়ে নেবে, যেহেতু 12টা থেকে 1টার মধ্যে ভাত খেয়ে চান করে নেয়। তো তাড়াতাড়ি করেই ভাতটা আর কি চাপিয়ে দিলাম এসে। তো ভাত বসানো আমার কমপ্লিট হয়ে গেলে আবার সোনা পাখির সাথে একটু খেলা করব, এই হয়। ও বাড়িতে থাকলে কোনো কাজ করতেই ইচ্ছা করে না, ও মনে হয় ওর সাথে একটু খেলা করি। ও কি করছে কয় গিয়ে একবার দেখি। তো ওকে গিয়ে দেখলাম ও বড় মামির ঘরে খেলা করছে একা একাই। তো আমি আবার এলাম যে কি কি আনাজ কাটা হয়েছে দেখি, কারণ আমি যখন এসেছিলাম অলরেডি আনাজ কাটা হয়ে গিয়েছিল, বড় মামি আনাজ কেটে ফেলেছিল। তো পটল ভাজা হয়েছিল, কাঁকরোল ভাজা হয়েছিল। তো আর এদিকে তরকারি দেখতেই পাচ্ছ। আর আমাদের এদিকে বাজার, আর গাছে প্রচুর আম হয়েছে, কিন্তু সব আম পড়ে যাচ্ছে। প্রতিদিন হনুমান আসছে, হনুমানে এসে আম ফেলে দিয়ে চলে যাচ্ছে বা আম খেয়ে নিচ্ছে। আর একটাও গাছে লিচুও নেই, জানো তো কত লিচু ধরেছিল, সব লিচু পড়ে গেছে বা আর বাদুড়ে আর হনুমানে খেয়ে নিয়েছে। এমনই হয়েছে আর কি। জল নেই তো ওয়েদারে, আকাশে জল নেই, তো গাছে এসে বোটার জল পাচ্ছে না বলে সমস্ত কিছু হয়ে যাচ্ছে। তো এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে টক ডাল হচ্ছে, এদিকে ঝিঙে আলু দিয়ে পোস্ত হবে তরকারি আর কি, ঝিঙে আলু তরকারি হবে বড়ি দিয়ে। তো আর মাছ তো হবেই, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। পাপা তো অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম, তোমাদের তো দেখালাম কি আনাজ কাটা হচ্ছে না হচ্ছে। তো ওপরে আমি চলে এসেছি সোনা পাখিকে এখন চান করাতে। সোনা পাখির চান করানো হয়ে গেছে, তো ওকে জামা কাপড় পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পর একটু পর নিচে যাব, রান্না কমপ্লিটেড তোমাদের একটু শেয়ার করব কি কি রান্না হয়েছে না হয়েছে। তাও তোমাদের মুখেই বলে দিলাম, কাঁকড়াল ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর কাতলা মাছের ঝাল, আর ভাত, আর তো চাটনি তো আছেই। তো এখন সোনা পাখির সাথে একটু খেলা করবো, তো তোমাদের সাথে সেটুকুই শেয়ার করবো। আর কি কাজ আছে, আর কেমন কিছু আর কাজ নেই। তো টাটা বাই বাই। আসো করে নেবো, আসো। ও কপার দিয়ে গেছে বলে ওকে কাঁদছে। কপার না দিয়ে গেলে তো তুমি তো বাইরে গিয়ে খেলাখালি করবে, ঘোরাঘুরি করবে, এটা ওটা মুখে দেবে। চলে আসো, মা চলে আসবে, চান করতে গেছে মা। চলে আসো সোনু, আসো, কাঁদতে নেই। আর ফোন দেবো,
আসো, পাপাকে হ্যালো করবো। পাপা হ্যালো করার জন্য এসে গেছে ফোন নিয়ে। হ্যাঁ হ্যালো পাপা, হ্যালো পাপা, ঠিক আছে ফোন করো। যা যা যা, অ্যাপ অ্যাপ, ওটা হাম খায়, হাম খায়। আবার তুতুরি বাজায়। এই এই বকবো বাজে নিয়ে। পিপি পিপি, পাপা হ্যালো, পাপা হ্যালো। আমি পাপাকে হ্যালো করি তো। পাপা, পাপা হ্যালো, শোনু পাপা হ্যালো, এদিকে আসো পাপা হ্যালো। তো তোমাদের সাথে আর দুপুরের খাওয়াটা আজকে শেয়ার করলাম না। তো সোনা পাখি যেহেতু কাজ ছিল তাই ওকে ঘুম পাড়াচ্ছিলাম, আর নিচে বড় মামি ওকে ভাত দিয়ে দিয়েছিল আমার বৌদিকে আর কি। তো তারপর বিকালবেলা এটা শ্যুট করলাম। বিকালবেলা ওয়েদারটা দেখো কি সুন্দর, একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছিল। আর তোমাদের দাদাভাইকে ফোনও করেছিলাম, বললো আসামের ওদিকে নাকি বৃষ্টি হচ্ছে। তো আমি তাই ভাবছি যে আমাদের দিকে তাহলে কবে বৃষ্টিটা হবে আর কি। তো এদিকে একটু মেঘলা মেঘলার ওয়েদার বিকেলের দিকটা, আর ঝোড়ো হাওয়া হালকা হালকা বইছে, আর আকাশটা দেখো কি ভালো লাগছে। তো এই কদিনের মধ্যেই হয়তো বৃষ্টিও হবে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে এলাম। তো এখন ঘড়িতে বাজে 6:30। তো আমি এখন সন্ধে দিতে যাব, তোমাদের সাথে যেটুকু শেয়ার করার আর কি করছি। আমি তো এখন সন্ধে দিতে যাব। তো সন্ধ্যা হয়ে গেছে, ওপরে সন্ধ্যা দেবো, নিচে সন্ধ্যা দেবো। আর গরম তো প্রচুর পরিমাণে পড়েছে, তা আমাকে দেখেই বোঝা যাচ্ছে। আমি এখনই ঘামতে শুরু করেছি, পাখা চলছে তাও এত ঘাম দিচ্ছে, তাহলে পাখা অফ করলে কি হবে। তো আমি এখন সন্ধে দিতে যাবো, তারপর অনেক কাজ আছে, রুটি সেকা আছে। তো আমার ভাইজি এসছে, তো ওর সাথে খেলা করবো। ওরা এখন ঘুমাচ্ছে, সারাটা দুপুর ওর সাথেই খেলা করলাম, আনন্দ করেই কাটালাম। কি করব আর, কালকের দিনটাইতেই ওর চলে যাবে। তো একা হয়ে যাব আবার এই ঘরটাতে, আমি একা, তো ভালো লাগবে না। তো এবার এখন আমি সন্ধে দিতে যাচ্ছি। সন্ধে দেওয়া তো তোমাদের সাথে শেয়ার করেছি, তো আজকে আর সন্ধে দেওয়াটা শেয়ার করছি না। অলরেডি 6:30 তো বেজে গেছে। তো তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর তোমাদের সামনে আসবো চায়ের কাপ হাতে নিয়ে। চলো টাটা। তো ভাবলাম চা খাবো, বাট আমার বৌদি যেহেতু বললো আমি চা খাবো না, আর একা একা চা খেতে ভালো লাগছিল না। তো তারপর রুটি শিখতে আর কি চলে এলাম, যেহেতু আটাটা মাখা হয়ে গিয়েছিল। তো তাই আমি বললাম তাহলে রুটিটা শিখেই নিই। তো একটা একটা করে রুটি আমাদের শিখে নিলাম, কারণ আমাদের বাড়িতে প্রতিদিনই রুটি হয়, আর প্রতিটা মানুষই রুটিই খায় সন্ধ্যেবেলা। আর যেহেতু গরমকাল, তো ভাত তো খায় না। অনেকেই বলে গরমকালে ভাত খায়, বাট আমাদের বাড়িতে ভাত অতটা কেউ পছন্দ করে না, একবারই সবাই ভাতটা খায়। আর ভাত না খেলে তো আরোই ভালো। তো আমাদের বাড়িতে তাই ডেলি রুটিটা হয়। এত পরিমাণে গরম পড়েছে না, একটা একটা রুটি শিখতে শিখতে জীবন শেষ হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে। প্রচুর পরিমাণে গরম পড়েছিল, তেল ঘাম বেরিয়ে আসছে আর কি, এত পরিমাণে ঘাম দিচ্ছে। তো আমি রুটিগুলোকে শিখে ক্যাসারোলের মধ্যে রেখে দিলাম, তাহলে রুটিগুলো আর কি গরম থাকবে, নরমও থাকবে, নাহলে রুটি শক্ত হয়ে গেলে চামড়ে হয়ে যায়, খাওয়া যায় না। আর ওদিকে আমার বড় মামি শাশুড়ি চা বসিয়ে দিয়েছে, দোকানের যেহেতু চা যাবে, আমাদের বাজারে দোকান আছে, দোকানে চা যায় প্রতিদিন সন্ধ্যেবেলা সকালবেলা। তো তাই জন্যই বড় মামি ওদিকে চা করছে, আর আমি এদিকে রুটি শিখে নিচ্ছি। আর আমাদের একটা সিলিন্ডারের সাথে দুটো ওভেন একসাথে জয়েন্ট করা আছে, তো একসাথে 4টে ওভেনই আমরা কাজ করতে পারি। যেহেতু আমাদের বড় ফ্যামিলি, তোমরা আগাগোড়াই জানো, তোমাদেরকে আমি বলেছি। তো আমাদের 4টে ওভেনই তাই ফিট করা আছে, আর তাড়াতাড়ি রান্নারও সুবিধা হয়ে যায়। আর আমাদের এক একজনের এক এক রকমের ফরমাস, কে কখন কার কোনটা খেতে ইচ্ছা করে, তো বোঝা যায় না। তো তাই জন্যেই আর কি একবারে 4টে ওভেন ফিট করা আছে। তো যার যখন যেটা ইচ্ছা সেটাতেই সে রান্না করে খেতে পারবে, এরকমই আর কি সুবিধা। তো আমি একটা একটা করে রুটি ফুলিয়ে নেওয়ার চেষ্টা করছি, এবং রুটিগুলো ফুলছেও। তো আমি শিখলে বেশিরভাগ রুটি ফোলাবার চেষ্টা করি। খুব 90%-এর মধ্যে 10% মতো রুটি ফোলে না, নাহলে রুটি সবকটাই ফোলে। তো আমি কাজটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আমার আর সন্ধে দেওয়ার পর চা খাওয়া হয়নি,
তো সন্ধ্যে দেওয়ার পর রুটি সেঁকতে চলে গিয়েছিলাম, দেখো পরিমাণে খালি ঘাম। রুটি সেকার পর তো এই রুটি সেকে জাস্ট এলাম, তো এবার একটু বসবো, তারপর সোনা পাখিকে একটু খেলা করব, তারপর সোনা পাখি খাবে। সোনা পাখির জন্য দুধ কিনতে দেওয়া হয়েছে, ও দুধ বিস্কুট খাবে, তারপর ওর মা খেতে দিয়ে তারপর রাত্রিরে ওপরে গিয়ে আড্ডা করবো। চলো ওপরে আড্ডার সময় তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন রাখি। তারপর সমস্ত কাজ মিটিয়ে ওপরে চলে এলাম, যেহেতু সোনা পাখির গরম হচ্ছিল, গরমে থাকতে পারছিল না, কান্নাকাটি করছিল, তাই ওপরে নিয়ে এলাম। এসিটা চালিয়ে ওকে খাটে ছেড়ে দিচ্ছি, ওর মা শুয়ে আছে আর ও খেলা করছে, আর আমি ওর সাথে খেলা করছি, তোমরা দেখতে থাকো। তো এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে 11টা। তো এখন আমরা ডিনারটা কমপ্লিট করে নেবো। রুটিটা করার পর অনেকক্ষণ খেলা হলো আমাদের মস্তানটার সাথে। এই দেখো, একটু দেখে নাও, এত বাজে মেয়ে, সবাইকে ধরে ধরে মারছে। তো আমরা এখন ডিনার কমপ্লিট করবো। একই থালাতে দুজনে মিলে খাবারটা নিয়ে চলে এসেছি, সোনা পাখির মায়ের আর আমার। চলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপর ডিনার কমপ্লিট করে তোমাদের সাথে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর আমরা আবার খেলা করছিলাম, যেহেতু ও ঘুমায়নি, তো ওকে নিয়েই বসে বসে খেলা করছিলাম। তারপর আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কোথাও যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো শুভরাত্রি, গুড নাইট, বাই বাই।